ইলেকশনের সাইডের আগে আমরা একটু রেলে যাচ্ছিলাম, আমাদের প্রোগ্রাম ছিল, তো কাঞ্চনজঙ্ঘাতে যখন বসেছি তো বাদেই আমার কাছে খবরটা এলো যে সাংবাদিক দুলাল চক্রবর্তী আনবে। প্রথমে একটু মানে শুনেই যেন একটু মানে মনে হলো যেন একটা আঘাত, সাডেন আঘাত যাকে বলে এরকম লাগে। কারণ ওনাকে তো আমি দীর্ঘ সময় ধরে আমি চিনি, ছোটোবেলার থেকেই চিনি। সাংবাদিকতা বাদ দিয়েও সাংবাদিক আর মানে পলিটিক্স দুটো একটা আরেকটার সাথে মানে কী বলবো মানে অঙ্গাঙ্গিভাবেই জড়িত। কিন্তু ওনার সাথে এর আগের থেকে আমার পরিচয়। আর এখন তো আমার এই বিধানসভা এলাকারও ওনার মানে এখানে উনি থাকেন, এই দীর্ঘ সময় ধরে ওনাকে চিনি। মন খোলা মানুষ, যখন মনে যা ওনার আসতো একদম মানে পরিষ্কারভাবে বলে দিত। মাঝে মাঝে কথা হতো, অনেক সময় সাজেশনও দিতেন যে এই বিষয় একটু আপনারা যদি নজর দিন তাহলে ভালো হবে। তো ওনার যে সাজেশনগুলো আজকের তারিখে মনে হয় খুবই প্রাসঙ্গিক, এবং এগুলো কিন্তু খুব কাজেও এসছে। যখন যে কথাটা বলেছে সেইভাবে যখন আমরা এই কাজটা করলাম তখন দেখতাম এটা কিন্তু মানে ইট অ্যাক্টস, ইট ওয়ার্কস। আর কী বলবো, ফ্যামিলির সাথে আজকে দেখা করলাম। আজকে আমি কালকে আসার কথা ছিল কিন্তু অনেক রাত হয়ে যাওয়াতে আর আসতে পারিনি। আজকেও প্রোগ্রাম ছিল সকালে, তো ওখান থেকেই সেই প্রোগ্রাম ছিল আরসি ঘাট তেলিয়ামুড়া হয়ে কয় হয়ে সোজা আমি এখানে চলে এসেছি। কারণ এই সময়ে মানে কী বলবো না, পরিবারের সাথে থাকা উচিত, আমাদের সান্ত্বনা দেওয়া উচিত। সান্ত্বনার কোনো ভাষা নেই। বিদেহী আত্মার বাবুর আত্মার সদ্গতি। আপনার মনে হয় না এই স্যারের এই জায়গাটা অন্য কেউ কোনো সময় নিতে পারবে মনে হয়? না দেখুন, এখন কি বলবো, কেউ কারোর স্থান দখল করতে পারবে। যে যেরকম তাকে ভগবান উপর থেকে এই কাজের জন্যই পাঠিয়েছে, এবং সেই জায়গায় ফিল আপ করা বেরিটা। আপনারাও সাংবাদিকতার সাথে জড়িত আছেন, আপনারাও নিজেরা বুঝবেন যে চলে যায় এক্স্যাক্টলি ওর মতো হবে না, হয়তো বা অন্যরকম কেউ আসবে, কিন্তু এক্স্যাক্ট এরকম চলে আসবে সেটা কিন্তু আমার মনে হয় না। যারা প্রেসের সাথে যারা যুক্ত বা সাংবাদিকরা আছেন তাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি হবে। কোনো অসুবিধা আছে না, আমার সম্পূর্ণ জ্ঞান